আসসালাম। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি আজকের। আমরা হচ্ছে বিএফএস অ্যালগরিদম পড়েছিলাম গ্রাফ ট্রাভার্স করার জন্য, এবং বিএফএস দিয়ে ছোটখাটো গ্রাফ রিলেটেড কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। আজকে হচ্ছে আমরা সেকেন্ড অ্যালগরিদমটা পড়বো গ্রাফ ট্রাভার্সিং এ, যেটার নাম হচ্ছে ডিএফএস। ওকে, সো এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যালগরিদম। দুইটা অ্যালগরিদমে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বিএফএস এবং ডিএফএস এর প্রাইমারি কাজ সেম, ইনিশিয়াল কাজটা সেম। যদিও বিএফএস দিয়ে আমরা এক টাইপের প্রবলেম সলভ করি, ডিএফএস দিয়ে অন্য টাইপের প্রবলেম সলভ করি, আবার কিছু কমন প্রবলেম আছে যেটা বিএফএস এবং ডিএফএস দুইটা দিয়ে সলভ করা যায়। দুইটার কাজই হচ্ছে গ্রাফকে ট্রাভার্স করা, কিন্তু স্টাইল ডিফারেন্ট। এক একজন এক এক স্টাইলে গ্রাফটাকে ট্রাভার্স করে। ওকে, এই জন্য এক এক ধরনের প্রবলেমে এক একটা অ্যালগরিদম ব্যবহার করা হয়। কখনো বিএফএস দিয়ে সলভ করা হয়, কখনো ডিএফএস দিয়ে সলভ করা হয়, কারণ এদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট, কিন্তু মেইন কাজটা সেম। দুজনের কাজ হচ্ছে গ্রাফটাকে ট্রাভার্স করা বা ভিজিট করা। ওকে, সো ডিএফএস এর মধ্যে তুমি ইনপুট হিসেবে একটা গ্রাফ দিবা, আর গোল হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সকে সে ডিসকভার করবে। গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সকে সে ডিসকভার করবে। ইনিশিয়ালি একটা ভার্টেক্স থেকে তাকে স্টার্ট করতে হবে বিএফএস এর মতো, সে প্রত্যেকটা ভার্টেক্সকে ঘুরে আসবে। ওকে, সো এবার একটু আমরা আসি আউটপুট। তো বিএফএস এর ক্ষেত্রে প্রথম যে অ্যালগরিদমটা পড়েছিলাম আমরা বিএফএস, সেখানে আমরা আউটপুট হিসাবে কালার রাখছি, আউটপুট হিসাবে আমরা ডিস্টেন্সটাকে রেখেছি, আউটপুট হিসাবে আমরা প্যারেন্টটাকে রেখেছি বা প্রিভিয়াস নোডটাকে রেখেছি। ওকে, ডিএফএস এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানেও কালারের কনসেপ্ট আছে। মানে এখানেও একই জিনিস, যে একটা ভার্টেক্সকে আমি দুইবার ভিজিট করব না। ডিএফএস এ একই কাজ করে, একটা ভার্টেক্সকে সে দুইবার ভিজিট করে না। দ্যাট মিন্স এখানেও কালারের কনসেপ্ট আছে, হোয়াইট ভার্টেক্স, গ্রে ভার্টেক্স, ব্ল্যাক ভার্টেক্স, এবং সিগনিফিকেন্স বা মিনিং এক্স্যাক্টলি বিএফএস এর মতো। হোয়াইট মানে হচ্ছে আনভিজিটেড, গ্রে মানে হচ্ছে তাকে ভিজিট করছি কিন্তু তার নেইবার গুলোকে ভিজিট করি নাই, আর ব্ল্যাক মানে হচ্ছে সে ভিজিটেড, তার নেইবার গুলো ভিজিটেড। মানে কনসেপ্ট সেম কালারের। ওকে, এখানেও প্যারেন্ট আছে বা প্রিভিয়াস আছে, যাই বলি আমরা প্যারেন্ট অথবা প্রিভিয়াস। যে আমি কোন নোড থেকে কোন নোডে ভিজিট করলাম সেই জিনিসটা আমরা মনে রাখি। যে আমি 2 নম্বরে আসি, 2 নম্বর নোডে আসি, কিন্তু 2 নম্বর নোডে আমি কোন নোড থেকে আসছি, 1 থেকে আসছি, 0 থেকে আসছি, নাকি 5 থেকে আসছি, এটাও মনে রাখে। ওকে, এখানে ডিসটেন্সটা আমরা ক্যালকুলেট করি না, এখানে আমরা দুইটা টাইম ক্যালকুলেট করি। একটাকে বলি আমরা ডিসকভার টাইম, আর একটাকে বলি আমরা ফিনিশ টাইম। ওকে, আমরা বিএফএস এর ক্ষেত্রে ডিসটেন্স ক্যালকুলেট করতাম, যে কয়টা এজ পার হয়ে আমি একটা পার্টিকুলার নোডে পৌঁছাইলাম, সেটা ছিল ওই নোডের ডিসটেন্স, সোর্স থেকে ওই নোডের ডিসটেন্স। এটা আমরা বিএফএস এর ক্ষেত্রে ক্যালকুলেট করতাম। ডিএফএস এর ক্ষেত্রে আমরা ডিসটেন্সটা ক্যালকুলেট করি না, কারণ কি সেটা একটু পরে বলবো আমি। ডিএফএস এর ক্ষেত্রে আমরা দুইটা টাইম স্প্যান ক্যালকুলেট করি, একটাকে বলি আমরা ডিসকভার টাইম, আর একটাকে বলি আমরা ফিনিশ টাইম। দুইটার মধ্যে পার্থক্য কি? ডিসকভার টাইম তখনই সেট করা হয় যখন আমরা কোন একটা ভার্টেক্সে পা রাখি, মানে কোন একটা ভার্টেক্সকে জাস্ট ডিসকভার করলাম, হোয়াইট থেকে গ্রে করলাম। ভার্টেক্সটা আগে হোয়াইট ছিল, এখন আমি ভার্টেক্সটাতে আসলাম, ভার্টেক্সটা গ্রে হয়ে গেল, তখনই আমরা ডিসকভার টাইম সেট করি, যে ফার্স্ট আমি কখন ভার্টেক্সটাকে দেখছি বা ভিজিট করছি, সেটা হচ্ছে ডিসকভার টাইম। আর ফিনিশ টাইম আমরা তখন সেট করি যখন ওই ভার্টেক্সের সকল অ্যাডজেসেন্সিকে আমার দেখা শেষ হয়ে যায়। দ্যাট মিন্স ওই ভার্টেক্স দিয়ে আমার আর কোনো কাজ নেই। ভার্টেক্সটাকে যখন আমরা গ্রে থেকে ব্ল্যাক করি, তখন আমরা হচ্ছে ফিনিশ টাইম সেট করে দিই, যে এই ভার্টেক্স দিয়ে আমার আর কোনো কাজ নেই। ওকে, তাহলে যখন আমরা হোয়াইট থেকে গ্রে করি, তখন আমরা ডিসকভার টাইম সেট করি, যে আমি এখন এই ভার্টেক্সটাকে আসলাম, মানে ভার্টেক্সটাকে জাস্ট আমি এক্সপ্লোর করলাম, একে দিয়ে আমার ফিউচারে আরো কাজ আছে, কারণ এর অ্যাডজাসেন্সি গুলাকে এখন আমার এক্সপ্লোর করা হয় নাই। ওকে, আর ফিনিশ টাইম তখনই সেট করি যখন একে দিয়ে আমার টোটালি কোনো কাজ নাই, সেও ডিসকভার, তার সকল নেইবার বা অ্যাডজেসেন্সি সেগুলোও ডিসকভার, তখন হচ্ছে আমরা ফিনিশ টাইমটা সেট করি। দুটো টাইমের মধ্যে পার্থক্য বুঝছি? দুইটা টাইমের মধ্যে কি পার্থক্য বোঝা গেছে? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার একটু আবার বুঝাইতেন যদি। খেয়াল করো, আমরা ডিসকভার টাইমটা তখন সেট করি যখন আমি একটা ভার্টেক্সকে আসলাম। ধরো আমি একে আসি,
তাহলে একে হোয়াইট থেকে আমি গ্রে করলাম, মানে আমি একে জাস্ট পাড়া দিলাম, তখন হচ্ছে আমরা ডিসকভার টাইমটা সেট করি। যখন একের নেইবর 5 এবং 2, দুইটাই কি আমার দেখা শেষ, এককেও দেখা শেষ, একের নেইবর গুলোকে আমার দেখা শেষ, দ্যাট মিনস 1 নাম্বার নোডটাকে যখন আমরা গ্রে থেকে ব্ল্যাক করব তখন আমরা ফিনিশ টাইম সেট করি। এবার কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার বিএফএস এবং ডিএফএস দুইটার মধ্যে আমি একটু পার্থক্য বলি যে দুইজন কিভাবে নোটগুলোকে এক্সপ্লোর করে। ওকে, বিএফএস এক্সপ্লোর করে হচ্ছে লেভেল ওয়াইজ, মনে রাখবা যে আমি 1 নাম্বার নোডে আছি এখন, তাহলে 1 নাম্বার থেকে 1 এজ দূরে এই দুইজন আছে, তাহলে এই দুইজনকে আগে ডিসকভার করব, এরপরে এই দুইজনকে যারা 2 এজ দূরে আছে। সো এটা হচ্ছে বিএফএস এর স্টাইল, লেভেল ওয়াইজ সার্চ করবে বিএফএস, লেভেল বাই লেভেল, প্রথমে লেভেল 1, তারপরে লেভেল 2, তারপর লেভেল 3, সোর্সের রেসপেক্টে। আর ডিএফএস কোনো লেভেল মাথায় রাখে না, ডিএফএস কোনো লেভেল মাথায় রাখে না। ডিএফএস কি করে, ডিএফএস হচ্ছে ধরো আমি 1 নাম্বার নোডে আছি, এই 1 নাম্বার নোড থেকে আমি কত ডেপথে যেতে পারি, আশেপাশে কি আছে ডাজন্ট ম্যাটার, আমি ডেপথে যেতেই থাকবো, যেই কোনো একটা লিংক ধরে আমি ডেপথে যেতেই থাকবো। যখন দেখব কতক্ষণ পর্যন্ত যাবে স্যার, মানে 1 থেকে যদি আমি যেতে থাকি স্যার, ধরো আমি 1 থেকে যেতে যাওয়ার রাস্তা 2 এ আছে, 2 থেকে যাওয়ার রাস্তা 3 এ আছে, 3 থেকে যাওয়ার রাস্তা 4 এ আছে, আশেপাশে কি আছে ডাজন্ট ম্যাটার, আশেপাশে কি আছে ডাজন্ট ম্যাটার। 4 এর পর দেখা যাচ্ছে যে আর যাওয়ার কোনো রাস্তা নেই, ডেড এন্ড। আমরা যখন একটা গলির মধ্যে ঢুকি, এই গলি থেকে সেই গলি, সেই গলি থেকে ওই গলি, হঠাৎ করে সামনে দেখবো যে আর রাস্তা নেই, তার মানে এইবার আমার পিছনে ফিরে আসতে হবে, এটা হচ্ছে ডেড এন্ড বলি আমরা। সো যখন দেখবো যে সামনে আর যাওয়ার রাস্তা নেই, যে 4 নাম্বার নোডে এসে আমি থেমে গেলাম, সামনে আর যাওয়ার রাস্তা নেই, তখন আমি পিছনে ফিরবো, যে আমি ইমিডিয়েট কোন নোড থেকে 4 এ আসছি, আমি 3 থেকে 4 এ আসছি, এরপর দেখবো যে 3 থেকে অন্য কোনো রাস্তা আছে কিনা ডেপথে যাওয়া, 3 থেকে অন্য কোনো রাস্তা আছে কিনা ডেপথে যাওয়া, যদি থাকে তাহলে আবার 3 থেকে আমি ট্রাভার্স করা শুরু করবো ডেপথে যাওয়ার। যখন দেখবো যে 9 এর পরে আর রাস্তা নেই, তখন আবার আমি পিছনে ব্যাক করব, 8 থেকে আর রাস্তা নেই, আবার পিছনে ব্যাক করব, 3 থেকে আর সেকেন্ড কোনো থার্ড কোনো রাস্তা নেই, তাহলে আবারও পিছনে ব্যাক করব, 2 থেকে আরেকটা রাস্তা আছে 7, তাহলে এবার আমি 7 এর কাছে যাব। ওকে, 7 থেকে আর কোনো রাস্তা নাই, তাহলে আবার 2 এর কাছে ব্যাক করব, 2 থেকে আর কোনো রাস্তা নাই, তাহলে আবার 1 এর কাছে ব্যাক করব। এবার দেখলাম যে 1 থেকে আরেকটা রাস্তা আছে 6, তাহলে 6 এর কাছে যাব, 6 থেকে কোনো রাস্তা নেই, 1 এর কাছে ব্যাক করব, আর কোনো রাস্তা নেই, এবার আমি থেমে যাব। দ্যাট মিন্স আমি 1 2 3 4 চলে গেছি, এখানে 6 7 বাদ পড়ছে। ডিএফএস কিন্তু লেভেল চিন্তা করে না, কে কাছে আছে কে দূরে আছে ডাজন্ট ম্যাটার, যেই কোনো এক পাশ দিয়ে যত ডেপথে যাওয়া যায় সে তত ডেপথে যায়, যাওয়ার পরে যখন সে দেখে যে আর যাওয়ার রাস্তা নাই, তখন এক স্টেপ পিছনে আসে, পিছনে এসে দেখে যে সেখান থেকে সেকেন্ড কোনো অপশন আছে কিনা ডেপথে যাওয়ার, যদি থাকে তাহলে এগেইন একই সিস্টেম ফলো করে ডেপথে যায়, না থাকলে আবার পিছনের দিকে আসে। দ্যাট মিন্স ডিএফএস যখন দেখে যে ডেড এন্ড আর যাওয়ার রাস্তা নাই, তখন সে পিছনে এক স্টেপ নেয়, নিয়ে দেখে যে অল্টারনেটিভ কোনো ওয়ে দিয়ে এক্সপ্লোর করা যায় কিনা। পয়েন্টটা কি বুঝা গেছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এটা যদি কোনো একটা লুপে পড়ে যায় আর কি, ধরেন 3 থেকে 4 এ গেল, 4 আবার 3 এ গেল, আমি এই জন্যই বলতেছিলাম শুরুতে যে একই নোটকে আমরা 2 বার ভিজিট করব না, দ্যাট মিন্স একবার যদি হোয়াইট নোট পাই শুধুমাত্র সেখানে আমি যাব। ওকে, ধরো তুমি বলতেছো যদি এইরকম হয় 3 4, যদি এরকম হয়ে যায় যে 3 থেকে আমি 4 এ গেলাম, ওকে, তাহলে 4টা কি, 4 কে আমি গ্রে করে ফেললাম, যখন দেখলাম যে 4 থেকে আর যাওয়ার কোনো রাস্তা নাই, 3 কিন্তু অলরেডি গ্রে, কারণ আমি 3 থেকেই 4 এ আসছি। ওকে, 4 থেকে এক্সপ্লোর করার আর কোনো জায়গা নেই, তাহলে আমি 3 থেকে ব্যাক করে 4 থেকে ব্যাক করে আমি 3 এ যাব, এটাকে ভিজিট বলে না, এটা বলে ব্যাক ট্র্যাক। আমি কোনো এইজের মাধ্যমে 3 এ আসিনি, আমি জাস্ট ইমিডিয়েট আগে কি আছে তার কাছে যাওয়ার চেষ্টা করতেছি, যে অন্য কোনো রাস্তা আছে কিনা যাওয়ার। যখন আমি 3 এ ফিরে আসলাম, তখন 3 থেকে তুমি বলতেছো যে আরেকটা এইজ আছে 4 এ আসার, কিন্তু সে যাবে না, কারণ 4 অলরেডি ভিজিটেড। পয়েন্টটা কি বুঝছো? স্যার একটা নোটে স্যার কতবার আসতে পারবো? একটা নোডে সে এক্স্যাক্টলি একবারই আসবে, একটা নোডে সে 2 বার আসবে না, এক্স্যাক্টলি একবার আসবে। খেয়াল করো, ধরো এইরকম, সো আমি 3 এ আছি, 3 থেকে আমি 4 এ গেছি, 4 থেকে আর যাওয়ার রাস্তা নাই, সো আমি কিন্তু এজ ধরে আসবো না, আমি জাস্ট 3 এ আসবো, কারণ কি 3 থেকে আমি 4 এ আসছিলাম, এটাকে বলে ব্যাক ট্র্যাক ফাংশন কলের মাধ্যমে। ধরো 3 এর ফাংশনটা 4 কে কল দিছে, 4 থেকে আর যাওয়ার কোনো জায়গা নেই, তখন ফাংশনের কলের রুলস ওয়াইজ যে কল দিছে তার কাছে আমরা ফিরে আসি না, এই জন্য সে 3 এর কাছে ফিরে আসছে, এখানে কিন্তু 3 কে আমরা ভিজিট করতেছি না।
জাস্ট 3 থেকে আমি 4-এ গেছিলাম, আর যাওয়ার রাস্তা নেই, এবার আমি 3-এ ফিরে আসছি। এবার আমি দেখবো সেকেন্ড রাস্তা আছে কিনা, হ্যাঁ 5-এ যাওয়ার রাস্তা আছে, তাহলে আমি 5-এ আসলাম, 5-কে ভিজিটেড করলাম। 5 থেকে আর কোথাও যাওয়ার রাস্তা নাই, তাহলে 3 আমাকে কল দিছিল, আমি 3-এর কাছে ফিরে আসছি। এবার দেখবো যে 3 থেকে আর সেকেন্ড কোথাও যাওয়া যায়, থার্ড 6-এ যাওয়া যায়। 6 থেকে আর কোথাও যাওয়ার রাস্তা নাই, আমি ফিরে আসবো 3-এর কাছে। 3 থেকে আর যাওয়ার রাস্তা নেই, তাহলে 3 থেকে যেখানে আসছিলাম 2 ফর এক্সাম্পল, আমি এবার 2-এর কাছে ফেরত যাব। পয়েন্টটা কি বুঝতেছো? জি স্যার। একটা হচ্ছে ভিজিট করা, মানে আমি ফিজিক্যালি যাচ্ছি, আর একটা হচ্ছে যাওয়ার রাস্তা নাই, তাই আমি পিছনে ফিরে আসছি। ওকে, সো কলটা বেসিক্যালি ফাংশন কল, রিকার্সিভ কল, তো যে ফাংশন 3 কল দিল ফর এক্সাম্পল ফাংশন 4 কে, ফাংশন 4 কল দিল ফাংশন 5 কে। যখন ফাংশন 5 দেখে যার কল দেওয়ার কোনো জায়গা নেই, তাহলে ফাংশন 5 তার নিজের কাজ শেষ করে কিন্তু 4 এর কাছে ফিরে আসবে, এটা কিন্তু কল দিয়ে ফিরে আসেনি। ওকে, এই যে 4 এর কাছে আসছে, 5 কিন্তু 4 কে কল দেয় নাই, 5 এর কাজ শেষ করছে, এরপরে 5 কার কাছে ফেরত গেছে, যে তাকে কল দিছে, 4 এর কাছে ফেরত আসলো, 4 তার কাজ শেষ করলো, এবার 4 কিন্তু 3 কে কল দিবে না, সে 3 এর কাছে ফেরত যাবে, কারণ 3 তাকে কল দিছিল। পয়েন্টটা কি বোঝা গেছে এবার? পয়েন্টটা কি বুঝছি না কি বুঝি নাই? স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারছি স্যার। ওকে, যদি একটু কনফিউশন হয় তাহলে আমি এইভাবে আর একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি একটা ফাংশন লিখলাম f1, এই ফাংশনে আমি f2 কে কল দিলাম, f2 আবার f3 কে কল দিল। ওকে, এবার খেয়াল করো, আমি যখন এখান থেকে প্রোগ্রামটাকে এক্সিকিউট করা শুরু করলাম, এখানে কিন্তু আমি f2 কে কল দিছি, তাই না? তাহলে মানে f2 এর কাছে যাবে কলটা, রাইট? ঠিক আছে, আবার এখানে কিন্তু আমি f3 কে কল দিছি, f3 কাছে কিন্তু কলটা যাবে। f3 যখন কাজ শেষ করবে, এবার প্রোগ্রাম কোথায় আসবে? কোথায় যাবে বলতো? স্যার F2 তে f2 তে আসবে। f2 কি f3 কিন্তু f2 কে কল দেয় নাই, এটা কিন্তু কলিং সিকোয়েন্স ওয়াইজ সে f2 এর কাছে আসবে, যে এই জায়গায় ফেরত আসবে যেখানে তাকে কল দেওয়া হয়েছিল, তারপরের লাইন থেকে এক্সিকিউট শুরু করবে। এখানে কিন্তু f3 f2 কে কল দেয় নাই, দিছে? f3 নিজের কাজ শেষ করছে, এবার প্রোগ্রাম তো এক্সিকিউশন তো প্রোগ্রামের এখনো শেষ হয় না, তাহলে প্রোগ্রাম ফেরত আসবে কখন, কোথায় আসবে? যেখান থেকে সে গেছিল, মানে f2। এবার f2 যখন নিজের কাজ শেষ করবে, f2 কিন্তু আবার f1 এর কাছে ফেরত আসবে, এখানে কিন্তু সে কল দিয়ে ফেরত আসবে না। পয়েন্টটা কি বুঝা গেছে? কারণ তার কাজ শেষ, যে তাকে কল দিছিল নিয়ম হচ্ছে তার কাছে ফেরত যেতে হবে। এবার কি কিছুটা বুঝতে পারছি? বুঝা গেছে নাকি যায়নি? স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা একটু সামনের দিকে আগাই। কালারের কনসেপ্টটা আগের মতোই, যেটা বললাম আমি, যে 3টা কালার ব্যবহার করব, হোয়াইট, গ্রে, ব্ল্যাক। হোয়াইট মানে হচ্ছে আনভিজিটেড নোড, গ্রে মানে হচ্ছে ভিজিটেড নোড বাট তার নেইবার গুলো এখন এক্সপ্লোর হয় নাই, আর ব্ল্যাক মানে হচ্ছে সে ভিজিটেড, তার নেইবার গুলো ভিজিটেড। 3টা কালার। আর প্যারেন্ট বা প্রিভিয়াস এর কনসেপ্টটা আগের মতো, যে আমি কোন নোড থেকে কোন নোডে যাচ্ছি সেটাকে আমি মনে রাখবো। আর ফিনিশ টাইম এবং ডিসকভার টাইমের কনসেপ্টটা নতুন। ফিনিশ টাইম হচ্ছে যখন আমি একটা ভার্টেক্সকে জাস্ট ভিজিট করব, দ্যাট মিন্স তার কালারটা আমি হোয়াইট থেকে যখন গ্রে করব, তখন ডিসকভার টাইম সেট করব। আর যখন তাকে ফুললি এক্সপ্লোর করে ফেলবো, যে তাকে দেখার আর কিছু নাই, সে এবং তার আশেপাশের সকল নেইবারকে ভিজিট হয়ে গেছে, তখন তাকে হচ্ছে আমরা ফিনিশ টাইম সেট করব, মানে যখন আমি গ্রে থেকে ব্ল্যাক করব। সো अगेन আমরা কোডে পরে আসব, আমরা আগে দেখার চেষ্টা করব যে ডিএফএস কাজ করে কিভাবে। ওকে, তো সবাই যেটা করবা, প্রথমে গ্রাফটাকে খাতায় ড্র করবা, কাজে লাগবে। একটু পরে যখন বলবো তখন কাজে লাগবে, যখন আমরা অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করব। তো সবাই গ্রাফটাকে ঝটপট একটু খাতায় ড্র করে ফেলো।
হয়েছে ড্র করা? জি স্যার। ওকে, শুরুতে আমরা দেখতেছি যে প্রত্যেকটা ভার্টেক্স হচ্ছে হোয়াইট। দ্যাট মিন্স আমি কাউকে এখনো ভিজিট করি নাই। ওকে, সো আমরা এখন যদি ডিএফই স্টার্ট করি, ফর এক্সাম্পল এস হচ্ছে আমাদের স্টার্টিং নোড, তাহলে এস থেকে স্টার্ট করব, তাহলে এসটা গ্রে হইল, হোয়াইট থেকে গ্রে হইল, এবং আমি এক সেট করে দিলাম, কারণ হচ্ছে এক হচ্ছে এস এর ডিসকভার টাইম, মানে প্রথমে আমি এস এ আসছি। সহজ কথা, যখন একটা ভার্টেক্সকে আমরা ডিসকভার করব, জাস্ট যাব হোয়াইট থেকে, যখন তার কালারটাকে আমি গ্রে করব তখন ডিসকভার টাইম সেট করব। তাহলে আমি এস থেকে শুরু করলাম, তাই এস এর ডিসকভার টাইম হচ্ছে 1। এরপরে এস থেকে ডি তে যাওয়া যায়, এ তে যাওয়া যায়, যেই কোনো এক দিক দিয়ে গেলেই হবে। ফর এক্সাম্পল আমি এতে গেলাম, তাহলে এতে আমি পাড়া দিলাম, তাহলে এর কালারটা গ্রে হয়ে গেল, ডিসকভার টাইম হয়ে গেল 2। পয়েন্টটা কি বুঝছি? এ থেকে তারপর আমি বিতে গেলাম, কালার হয়ে গেল গ্রে, ডিসকভার টাইম হয়ে গেল 3। বি থেকে আর কি কোথাও যাওয়া যায় দেখো তো? না স্যার। বি থেকে কিন্তু এস এ যাওয়া যায়, একটা এজ আছে না, দেখতেছো? কিন্তু সেটা হচ্ছে ভিজিটেড, সেখানে আমরা যাব না। আমরা কি বলছি? অলওয়েজ আনভিজিটেড ভার্টেক্স গুলাকে এক্সপ্লোর করব। তাহলে বি কে আমরা ডেড এন্ড বলতে পারি, যে বি থেকে বেসিক্যালি আর কোথাও যাওয়ার জায়গা নেই, বি হচ্ছে আমাদের ডেড এন্ড। ওকে, তার মানে কি আমি বলতে পারি যে বি কে ভিজিট করা শেষ, বি এর সকল নেইবারকেও ভিজিট করা শেষ, এই কথা কি আমি বলতে পারি? জি স্যার। ওকে, তাহলে বিটা এখন ব্ল্যাক হয়ে যাবে এবং বি এর ফিনিশ টাইম হয়ে যাবে 4। একটা ভেরিয়েবল দিয়ে আমরা টাইমগুলোকে আপডেট করব। তাহলে বি ব্ল্যাক, বি ফুললি ফিনিশড, তাহলে বি এর ফিনিশ টাইম হয়ে গেল 4। এইবার আমরা কি করব? যেহেতু বি তে এসে আমি থেমে গেছি, তাহলে আমাকে এবার এক স্টেপ পিছনে যেতে হবে। এটা কিন্তু কোনো এইজের মাধ্যমে আমি যাচ্ছি না, এটাকে বলা ব্যাক ট্র্যাক। যে আমি এ থেকে বি তে গেছি, তাহলে এবার যদি আমি পিছনে দেখি, তাহলে বি এ হচ্ছে আমার সেই পিছনের নোড বা প্রিভিয়াস নোড। তাহলে আমি এবার এ তে আসলাম, এ থেকে কি সেকেন্ড কোনো রাস্তা আছে ডেপথে যাওয়ার? সি। সি, তাহলে আমি সি কে ভিজিট করলাম, সি এর ডিসকভার টাইম হয়ে গেল 5 এবং সিটা হয়ে গেল গ্রে। এবার দেখো সি আরেকটা ডেড এন্ড, সি থেকে আর কোথাও যাওয়া যায় না। সো আমি বলতে পারি যে সি কেও দেখা শেষ, সি এর নেইবারকেও দেখা শেষ, তাহলে সিও এখন হয়ে যাবে ব্ল্যাক, মানে ফিনিশ। তাহলে সি এর ফিনিশ টাইম হয়ে গেল 6। তাহলে এবার আবার আমার সি এর প্যারেন্টের কাছে যাইতে হবে, যেহেতু সি তে এসে আমি থেমে গেছি, আর যাওয়ার জায়গা নাই। তাহলে এবার আমি ফেরত যাব হচ্ছে সি এর প্যারেন্ট বা সি এর প্রিভিয়াস নোড। তাহলে সি এর প্রিভিয়াস নোড হচ্ছে এ। এ থেকে কি আর কোথাও যাওয়ার জায়গা আছে দেখো তো? না স্যার। তাহলে এও ফিনিশ, তাই না? কারণ এর এ কেও ভিজিট করা শেষ, এর সকল নেইবারকেও দেখা শেষ, তাহলে এও ফিনিশ হয়ে গেল। তাহলে এর ডিসকভার টাইম হয়ে গেল 7। তাহলে এবার কি করব? এবার হচ্ছে ফেরত যাব। কোথায় ফেরত যাব? এতে আমি যেখান থেকে আসছিলাম, তাহলে এতে আসছিলাম আমি এস থেকে, তাহলে আমি এবার এস এ ফেরত গেলাম। ফেরত যাওয়ার পর দেখতেছি যে এস থেকে অন্য কোনো রাস্তা আছে কিনা ডেপথে যাওয়ার। আমি দেখতেছি যে হ্যাঁ, এস থেকে একটা রাস্তা আছে, ডি, ডি তে যাওয়া যায়। তাহলে ডি এর ডিসকভার টাইম হয়ে গেল 8। ডি থেকে যাওয়া যায় ই তে, ই এর ডিসকভার টাইম হয়ে গেল 9। একটু ওয়েট করো, আসতেছে। স্যার। হ্যাঁ বলো। এর ফিনিশিং টাইম ছিল 7, হুম, এ থেকে এস এ গেলাম, তাহলে টাইম ওটা 8 হওয়ার পরে আবার ডি তে যাওয়ার সময় ডিসকভার টাইম 9 হবে না? তুমি খেয়াল করো, এতে কিন্তু আমরা এইচ দিয়ে যাইনি, আমি প্যারেন্ট এস এর কাছে আসছি। যে এস এ কল দিছিলাম, মানে এস থেকে আমি এতে আসছিলাম, তাহলে এটা এর রাস্তা শেষ এক্সপ্লোর করা। তাহলে আমি এবার এস এ ফেরত আসছি, এস কিন্তু অলরেডি ভিজিটেড, আমি কোনো এইচ দিয়ে কিন্তু এস এ যাই নাই। পয়েন্টটা কি বুঝছি? আমি এস এ জাস্ট ব্যাকট্র্যাক করে ফেরত আসছি। পয়েন্টটা কি বুঝা গেছে? স্যার ফিনিশিং টাইমের সময় আমরা ব্যাকট্র্যাক কাউন্ট করতেছি। খেয়াল করো, এতে আমি আসছি, এ থেকে আর কোথাও যাওয়ার জায়গা নাই, তাই এ কে আমি ফিনিশ করলাম, ফিনিশ টাইম 7। এটা কি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এ থেকে যেহেতু আর যাওয়ার জায়গা নাই, তাহলে আমি এর প্যারেন্ট এস এর কাছে ফেরত যাব। আসলাম এস এর কাছে। ওকে, এস থেকে রাস্তা কোথায়? ডি তে, তাহলে ডি এরটা 7 এর পরে 8 হবে না? কিন্তু স্যার এইখানে একটু প্রবলেম হলো যে বি থেকে যখন আমি এ তে আসছি, বি থেকে আমি এতে ট্র্যাক করে আসছি, যখন বি ফিনিশ হয়ে গেল স্যার, হ্যাঁ, তারপরে এতে এস আসলাম। কিন্তু ফিনিশ হয় না এখনো, এস কি এখনো ফিনিশ হইছে? এস থেকে তো না, রাস্তা আছে ডিতে যাওয়ার। হ্যাঁ, এই জন্যই তো স্যার, এই জন্যই তো। একটু হ্যাঁ বলো। ঝামেলা হচ্ছে এখানে। দেখেন
বি থেকে হ্যাঁ। এতে আসলাম, 4 থেকে 5 হলো, তারপর ওখান থেকে সি তে যে আমি ফিনিশিং টাইম 6 পাইলাম। আচ্ছা, ওখানে আমি আবার backtrack একটু বলি, খেয়াল করো। তুমি বি থেকে এতে আসলা, তাই তো? জি স্যার। খেয়াল করো, বি থেকে এতে আসছো, এসে কিন্তু আমি এ কে কিছু করি নাই, আমি দেখতেছি এ থেকে অন্য কোনো লিংক আছে কিনা যাওয়ার। তাহলে অন্য একটা লিংক সি তে গেছি, তাহলে সি এর টাইমটা আবার 5 হবে না? জি স্যার, মানে ইনভেনশন টাইমটা 5 আসলো। 5 আসলো, ঠিক আছে। এখন সি থেকে কি আর কোথাও যাওয়ার জায়গা আছে? না। তাহলে সিটা এখন ফিনিশ হয়ে যাবে না? জি স্যার। ফিনিশ হইলে তাহলে সি এর ফিনিশ টাইম 6 হবে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। এবার আমি ব্যাক করে এ এর কাছে আসবো, এ থেকে আর কোনো যাওয়ার জায়গা নাই, তাহলে এ এরটা 7 হবে। এবার আমি ব্যাক করে এস এর কাছে আসছি, এস থেকে যাওয়ার জায়গা আছে ডি, তাহলে নেক্সট টাইম কত? 7 এর পরে 8, তাহলে ডি এরটা 8 হবে। এবার ডি থেকে যাওয়ার জায়গা আছে ই, তাহলে নেক্সট টাইম কত হবে? ই এর ডিসকভার টাইমটা হবে 9। পয়েন্টটা কি বুঝা গেছে? জি স্যার। ই থেকে আর যাওয়ার কোনো রাস্তা নাই, তাহলে ইটা ফিনিশ হয়ে যাবে, ই এর টাইমটা হয়ে যাবে তোমার 10। এবার ই থেকে আমি ব্যাক করব কোথায়? ডি তে, কারণ আমি ডি থেকে ইতে আসছিলাম, তাহলে ডি তে আসলাম, ডি থেকে আর যাওয়ার জায়গা নাই, তাহলে ডিও ফিনিশ হয়ে গেল 11 হবে। ওকে, এবার আমি ব্যাক করব কোথায়? এস এর কাছে, কারণ আমি এস থেকে ডি তে গেছিলাম, তাহলে এস থেকে আর যাওয়ার কোনো জায়গা নাই, তাহলে এস এ ফিনিশ হয়ে গেল 12। পয়েন্টটা কি বুঝতে পারছি? বুঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছি নাকি পারি নাই? জি স্যার, পেরেছি। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা কয়বার ডিএফএস রান করলাম? একবার ডিএফএস রান করছি, তাই না? একবার ডিএফএস রান করার কারণে এস থেকে যারা যারা কানেক্টেড, মানে এস থেকে যেখানে যেখানে যাওয়া যায় প্রত্যেকটা ভার্টেক্স আমরা ঘুরে আসছি, তাই না? এস থেকে এতে যাওয়া যায়, বি তে যাওয়া যায়, সি তে যাওয়া যায়, ডি তে যাওয়া যায়, ই তে যাওয়া যায়, দেখো প্রত্যেকটা ভিজিটেড হয়েছে। এস থেকে এফ এবং জি তে যাওয়া যায় না, এফ এবং জি কিন্তু ভিজিটেড হয় নাই। দেখা গেছে, মানে বুঝা গেছে? আমরা জাস্ট একবার ডিএফএস রান করছি এস কে স্টার্টিং নোড ধরে, সো ওইসব ভার্টেক্স গুলাই ভিজিটেড হইছে যেগুলা এস থেকে যাওয়া যায়, আর ওগুলা এখনো হোয়াইট রয়ে গেছে যেগুলা এস থেকে যাওয়া যায় না, এফ এবং জি। পয়েন্টটা কি ক্লিয়ার? পয়েন্টটা কি বুঝা গেছে? এখন খেয়াল করো, যেই দুইটা ভার্টেক্স আমি যেতে পারি না, সেই দুটো ভার্টেক্সের ডিসকভার টাইম এবং ফিনিশ টাইম কি ক্যালকুলেট হয়েছে? না, হয় নাই, তাই না? ডিএফএস এর এইরকম অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা দেখবো আস্তে আস্তে, যেখানে তোমার প্রত্যেকটা ভার্টেক্সের স্টার্টিং টাইম এবং ফিনিশ টাইম তোমার জানতে হবে। সো ডিএফএস নরমালি একবার স্টার্ট হয়ে থেমে যায় না, যেরকম এখানে যেটা হয়েছে যে এফ এবং জি এর স্টার্টিং টাইম এবং ফিনিশ টাইম নাই। কারণ কি? আমরা যে ভার্টেক্সটা থেকে শুরু করছিলাম এস, সেই ভার্টেক্স থেকে এফ এবং জি তে যাওয়া যায় না। সো ডিএফএস এস থেকে স্টার্ট হয়ে আবার থেমে গেছে। যে 6টা ভার্টেক্স ভিজিটেড যাওয়া যায়, যে 5টা ভার্টেক্স এস থেকে, সেই 5টা ভার্টেক্সকে সে ভিজিট করে থেমে গেছে। দ্যাটস ওয়াই এফ এবং জি এর ডিসকভার টাইম এবং ফিনিশ টাইম আমাদের কাছে নাই। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এইরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে তোমার অনেক প্রবলেম আছে, যেখানে তোমার প্রত্যেক ভার্টেক্সের স্টার্টিং টাইম এবং ফিনিশ টাইম তোমার দরকার হবে, আদারওয়াইজ তুমি ওই প্রবলেমটা সলভ করতে পারবে না। সো ডিএফএস যেটা করে, সে দেখে যে গ্রাফের মধ্যে স্টিল কোনো হোয়াইট ভার্টেক্স রয়ে গেছে কিনা, যদি থেকে যায় তাহলে ওই ভার্টেক্স থেকে আবার ডিএফএস স্টার্ট করে। পয়েন্টটা কি বুঝছি? জি স্যার। তাহলে গ্রাফের মধ্যে যেহেতু এখনো হোয়াইট ভার্টেক্স রয়ে গেছে, তাহলে সে কি করবে? খুঁজতে থাকবে যে গ্রাফের মধ্যে কোনো হোয়াইট ভার্টেক্স এখনো রয়েছে কিনা। যদি থাকে তাহলে ওই ভার্টেক্স থেকে যখন একটা হোয়াইট ভার্টেক্স পাবে, সেখান থেকে আবার ডিএফএস শুরু করে দিবে। তাহলে ফর এক্সাম্পল আমরা এফ কে খুঁজে পেলাম, তাহলে এফ থেকে আবার ডিএফএস শুরু হয়ে যাবে। তাহলে প্রথমে এফ ভিজিট হইলো, যেহেতু আমার লেটেস্ট টাইমটা হচ্ছে 12, তাহলে এফ এর জন্য ডিসকভার টাইমটা হলো 13। তাহলে এফ থেকে কোথায় যাওয়া যায়? এফ থেকে কিন্তু ডি এবং ই তে যাওয়া যায় না, কারণ ডি এবং ই অলরেডি ভিজিটেড। তাহলে এফ থেকে যাওয়া যায় কোথায়? জি তে। তাহলে জি এর ডিসকভার টাইম হয়ে গেল 14। জি থেকে আর কোথাও যাওয়া যায় না, সি তে যাওয়া যায় কিন্তু সি অলরেডি ভিজিটেড। তাহলে জি এখানে ফিনিশ হয়ে যাবে, এরপরে ব্যাকট্র্যাকের কারণে সে এফ এর কাছে ফেরত যাবে, এফ ও ফিনিশ হয়ে যাবে। এইবার গ্রাফের মধ্যে আর কোনো হোয়াইট ভার্টেক্স নাই, এবার প্রত্যেকটা ভার্টেক্সেরই স্টার্টিং টাইম ফিনিশ টাইম দুইটাই আছে। পয়েন্টটা কি বুঝছি?
পয়েন্টটা কি বুঝা গেছে নাকি যায় নাই? ওকে, এবার যদি একটু ভালো করে অবজার্ভ করো ডিএফএসটা কিভাবে কাজ করছে, একটু ভালো করে যদি অবজার্ভ করো, তাহলে আমরা দেখতে পাবো আমরা এস থেকে এ তে গেছি, পাশের ডিটার দিকে আমরা তাকাই নাই, এ থেকে আবার বি তে গেছি, পাশের সি এর দিকে কিন্তু তাকাই নাই, কিন্তু যখন ফেরত আসছি তখন কিন্তু আবার সি তে গেছি, তাই না? যখন আবার ফেরত গেছি এস এর কাছে তখন কিন্তু আবার সেকেন্ড নেইবার ডি তেও গেছি, রাইট? পয়েন্টটা কি বুঝছি নাকি বুঝি নাই? আমার পয়েন্টটা কি বুঝছি নাকি বুঝি নাই? জি স্যার। দ্যাট মিন্স আমরা প্রত্যেকটা নেইবারই যাওয়ার চেষ্টা করব, কিন্তু সিরিয়াল ওয়াইজ না। দেখো এস থেকে এ তে গেছি, এস কিন্তু এরপরে ডি তে যায় নাই, এস থেকে এ তে গেছি, এ আবার বি তে চলে গেছে, ফেরত আসতে আসতে যখন আমরা এস এর কাছে আসছি, এস তারপরে তার সেকেন্ড নেইবার ডি এর কাছে গেছে। দ্যাট মিন্স আমরা প্রত্যেকটা নেইবারকে এক্সপ্লোর করার চেষ্টা করব, কিন্তু সিরিয়ালি না। আগে যতদূর ডেপথে যাওয়া যায় যাবো, এরপরে পিছন দিকে আসতে আসতে তারপর সেকেন্ড নেইবার থার্ড নেইবারের কাছে যাবো। পয়েন্টটা কি বোঝা গেছে নাকি যায় নাই? যে আমি এস থেকে এ তে গেলাম, এ থেকে বি তে গেলাম, যাওয়ার জায়গা নাই, এবার এ তে আসলাম, এবার তার সেকেন্ড নেইবার সি কে এক্সপ্লোর করলো। এরপর যখন আমি এস এর কাছে যাই, এবার এস তার সেকেন্ড নেইবার ডি কে এক্সপ্লোর করলো। শুরুতেই কিন্তু এক্সপ্লোর করে নাই, শুরুতে কিন্তু সে ডেপথে চলে গেছিল। ওকে, যখন তার কাছে ফেরত আসবে কল, ফেরত আসতে আসতে যখন তার কাছে আসবে তখন সে তার সেকেন্ড নেইবারের কাছে যাবে, সেকেন্ড নেইবার দিয়ে আবার ডেপথে যাওয়ার চেষ্টা করবে। এরপর যখন ফেরত আসতে আসতে তার কাছে আসবে তখন সে তার থার্ড নেইবারের কাছে যাবে। দ্যাট মিন্স আমরা নেইবার গুলাকে এক্সপ্লোর করবো ঠিকই, কিন্তু ডেপথে যাওয়ার পরে। এই কথাটা কি বোঝা যায় কিনা? কথাটা কি বুঝতে পারতেছি কি পারতেছি না? স্যার এখানে তো আমরা যখন নাকি এস কে কল করছি তখন ও হচ্ছে কি এ মানে ফার্স্টে এ তে গেছে দেন বি তে গেছে। স্যার যদি এরকম হতো যে ফার্স্ট আমরা যখন এস কে কল করছি সেটা ডি তে যাইতো, দেন সি তে গিয়ে আবার ওই সেম ভাবে মানে হ্যাঁ আসতে পারতো, এ বি তে যাইতো। কোনো সমস্যা নাই, তখন টাইম গুলো তোমার ডিফারেন্ট হইতো। আমি তো বললাম যেই কোনো একটা লেভেল দিয়ে গেলেই হবে, ওকে স্যার। তখন তোমার টাইম গুলো ডিফারেন্ট আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে এস প্রথমে এস থেকে যখন স্টার্ট করছি তখন সে এ তে আসছে, এ থেকে কল চলে গেছে বি তে, ওকে, ডি কিন্তু এখনো আনএক্সপ্লোরড। বাট যখন আমরা ফেরত আসছিলাম একটা সময় এস এর কাছে, তখন এস আবার ডি এর কাছে পাঠাইছে যে ডি দিয়ে অন্য কোনো রাস্তা আছে কিনা যেটাকে আমি আরো ডেপথে যেতে পারি। সো বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করতেছি, যেই নোডের কাছে কন্ট্রোল থাকবে যে আমি এখন এস এ আছি, তাহলে এস কি করবে, তার যে কোনো একটা নেইবারের কাছে চলে যাবে, সেটা এ হইতে পারে ডি হইতে পারে। এরপরে ডি বা এ যেটাই হোক, ফর এক্সাম্পল এ এর কাছে আসলে এবার এ তার নিজের নেইবারের কাছে যাবে, নট এস এর নেইবার। এ হচ্ছে তার নিজের নেইবারের কাছে যাবে বি, এবার বি হচ্ছে তার নিজের নেইবারের কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তার নিজের কোনো নেইবার নাই, তাহলে সে ফিনিশ হয়ে এস এর কাছে আবার কন্ট্রোল ফেরত দিয়ে দিবে। এবার এস হচ্ছে তার সেকেন্ড নেইবারের কাছে যাওয়ার চেষ্টা করবে সি। পয়েন্টটা কি বোঝা গেছে? সো নেইবার ওয়াইজে কাজ করব আমরা, কিন্তু আগে ডেপথ শেষ করব, তারপরে হচ্ছে সেকেন্ড নেইবার থার্ড নেইবার দেখব। পয়েন্টটা কি বুঝতে পারছি নাকি পারিনি? জি স্যার। গ্রাফটা কি সবার কাছে ড্র করা আছে? জি স্যার। ওকে, তাহলে এইবার যখন আমি একটু অ্যালগরিদমটা দেখব তখন এই গ্রাফটা কাজে লাগবে। যেহেতু রিকার্সিভ, সো আমাদের ভিজুয়ালাইজ করতে একটু সমস্যা হবে, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমরা বুঝতে পারবো। খেয়াল করো, এই প্রথম লুপটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনের লুপ, জাস্ট আগের কাজ, যে প্রত্যেকটা ভার্টেক্সের কালারকে আমরা হোয়াইট করব, প্রিভিয়াস নোডকে নীল করব। যেহেতু এখানে আমার ফিনিশ টাইম এবং ডিসকভার টাইম লাগবে, তাহলে প্রত্যেকটা নোডের ডিসকভার টাইম শুরুতে ইনফাইনাইট, ফিনিশ টাইম শুরুতে ইনফাইনাইট। ওকে, টাইমের জন্য একটা ভেরিয়েবল নিব, কারণ আমরা একটা ভেরিয়েবল দিয়েই টাইমটাকে আপডেট করব। এইবার হচ্ছে আমি আমার স্টার্টিং নোড যেটা, সেটাকে ধরে ডিএফএস টাকে কল দিব। তাহলে আমার স্টার্টিং নোড যদি হয় এস, তাহলে এখন ইউর মধ্যে এস আছে, ঠিক আছে? ওকে, এরপর আমরা কি করলাম, এস এর কালারটাকে গ্রে করলাম, টাইমের ভ্যালু 1 বাড়ায়া এস এর ডিসকভার টাইমটা 1 সেট করে দিলাম। দ্যাট মিন্স এই এস এর ডিসকভার টাইম এখন 1 হয়ে গেছে। ক্লিয়ার? এইবার খেয়াল করো, আমি যেটা বলার চেষ্টা করছি, এস থেকে দুইটা নেইবার আছে, এস এর দুইটা নেইবার আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ডি। আমরা দুইটা নেইবারকে দিয়েই ডেপথে যাওয়ার চেষ্টা করব। এই জন্য এস এর যে নেইবার গুলা, সেই নেইবার গুলাকে হাতে নেওয়ার জন্য আমরা লুপ ইউজ করব, যে যতগুলা নেইবার আছে একটা একটা করে হাতে নাও।
তাহলে নেইবারটা প্রথম নেইবারটা বি এর মধ্যে আসবে, তো বি এর মধ্যে এখন এ আছে, ওকে, এ এর কালার হোয়াইট, তাহলে এ কে দিয়ে এবার আমি ডিএফএস টাকে আবার কল দিব, তাহলে ইউর মধ্যে এখন এস এর পরিবর্তে এ চলে আসলো। পয়েন্টটা কি বোঝা গেছে? সো এস এর একটা নেইবরকে দিয়ে কিন্তু কাজ হইছে, ওকে। এরপরে এস কন্ট্রোল এর উপরে ছেড়ে দিছে, কারণ আমরা রিকার্সিভ কলটা কি করছি, এস এর যে প্রথম যে নেইবরটা সেটাকে দিয়ে দিছি। এবার কি বোঝা গেছে? তাহলে ইউর মধ্যে এবার এ আসলো, এর কালারটাকে আমরা গ্রে করলাম, টাইমের ভ্যালু 1 বাড়াইলাম, বাড়ায় হচ্ছে এবার টাইমটাকে সেট করে দিলাম, দ্যাট মিন্স এর টাইমটা হয়ে গেল এখন 2। এইবার একটা লুপ চালাইলাম এর নেইবার গুলোকে হাতে নেওয়ার জন্য, তাহলে এরও দুইটা নেইবার ছিল, একটা ছিল বি, একটা ছিল সি, তাহলে প্রথম নেইবারটা আসলো বি, তাহলে বি এর কালার হোয়াইট, তাহলে বি কে দিয়ে আমি আবার রিকার্সিভ কল দিলাম, দ্যাট মিন্স এ থেকে কন্ট্রোল এখন বি এর কাছে চলে গেছে। খেয়াল করে দেখবা এস এর কাজ কি বুঝছি, পয়েন্টটা কি বুঝতেছি? কোনটা বলবো আরেকবার? স্যার মাঝে আটকে গেছে। আচ্ছা, তাহলে আমি আবার প্রথম থেকে একটু বলি। আমাদের গ্রাফটা কাইন্ড অফ এইরকম ছিল, তাই না? ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে প্রথমে আমি কল দিয়েছিলাম এস দিয়ে, তার মানে ইউর মধ্যে এস আছে, তাহলে আমরা এস এর কালারটাকে গ্রে করলাম, টাইমের ভ্যালু 1 বাড়াইলাম, এস এর টাইমটাকে সেট করে দিলাম, দ্যাট মিন্স এস এর টাইম এখন 1। ক্লিয়ার? এইবার আমি এস এর নেইবার গুলোকে হাতে নেওয়ার জন্য লুপের মধ্যে ঢুকলাম, তাহলে প্রথম যে নেইবারটা এ, তাহলে বি এর মধ্যে এ আসলো, ওকে, তাহলে এ এর কালার হোয়াইট, তাহলে এ দিয়ে আমি আবার রিকার্সিভ কল দিলাম, দ্যাট মিন্স এই ইউর মধ্যে এখন এস এর পরিবর্তে এ চলে আসছে, সো কন্ট্রোল এখন এস এর কাছ থেকে এ এর কাছে চলে গেছে। এস কিন্তু নিজের কাজটা শেষ করতে পারে না, জাস্ট লুপে ঢুকছিল, প্রথম নেইবারটাকে পেয়ে সে কন্ট্রোলটা প্রথম নেইবারের কাছে দিয়ে দিছে। এবার এর কালারটা গ্রে হইলো, টাইমের ভ্যালু 1 বাড়াইলাম, এর টাইম 2 সেট করে দিলাম। এবার হচ্ছে এ তার নেইবার গুলোকে হাতে নেওয়ার চেষ্টা করবে, তাহলে এর নেইবারটা হচ্ছে বি, তাহলে ভি এর মধ্যে এখন বি চলে আসবে, তাহলে বি এর কালার হোয়াইট, বি দিয়ে আমি আবার রিকার্সিভ কল দেব, দ্যাট মিন্স কন্ট্রোল এ এর কাছ থেকে এখন বি এর কাছে চলে যাবে। পয়েন্টটা কি বুঝছি? এস এবং এ দুইজনের একজনে কিন্তু তাদেরকে শেষ করতে পারেনি, ওকে, তাহলে বি এর কালারটা গ্রে হইলো, টাইম 1 বাড়লো, তাহলে বি এর টাইম 3 হইলো। এবার বি হচ্ছে তার নেইবার গুলোকে হাতে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু যখনই সে তার নেইবার গুলোকে হাতে নেওয়ার চেষ্টা করবে, সে হচ্ছে তার কোনো নেইবারকে হোয়াইট পাবে না, তাই না? আর হোয়াইট না পাওয়ার কারণে এই ইফটা ট্রু হবে না, আর রিকার্সিভ কলটা এক্সিকিউট হবে না। একটা সময় ফর লুপটা শেষ হয়ে যাবে, ফর লুপের নিচে সে আসবে, এসে সে তার নিজের কার্ডটাকে ব্ল্যাক করে ফেলবে, করে টাইমের ভ্যালু 1 বাড়াবে, সে তার ফিনিশ টাইম 4 সেট করে দিবে, তাহলে বি নিজের কাজটা শেষ করে ফেললো। বি কন্ট্রোল নিছিল হচ্ছে এ এর কাছে, এই জন্য সে এখন এ কে তার কন্ট্রোলটা ফেরত দিয়ে দিবে, আর এ হচ্ছে এই লুপ থেকে কন্ট্রোল হারাইছিল। এবার এ হচ্ছে তার সেকেন্ড নেইবার সি কে কল দিবে, দ্যাট মিন্স এই বি এর মধ্যে এখন সি আসবে, তাহলে সি এর কালার হোয়াইট, সি এবার আবার কন্ট্রোল এর কাছ থেকে নিয়ে সে নিজের কাছে কন্ট্রোল নিয়ে নেবে, কারণ সি দিয়ে এখন আবার রিকার্সিভ কল হবে। সো একই ভাবে তোমার সি এর ডিসকভার টাইমটা সেট হবে, সি যখন ফর লুপের মধ্যে আসবে সে দেখবে যে তার কোনো আনভিজিটেড নেইবার নাই, তাহলে সি ফর লুপের নিচে আসবে, এসে তার কালারটাকে ব্ল্যাক করবে এবং তার টাইমটাকে 6 সেট করে দিবে, করে সে তার কন্ট্রোলটা এর কাছে ফেরত দিবে। এবার এ হচ্ছে লুপে তার থার্ড নেইবারকে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু থার্ড কোনো নেইবার নাই, সো এর জন্য এই লুপটা শেষ হয়ে যাবে, নিচে আসবে, এ হচ্ছে ব্ল্যাক হয়ে নিজের ফিনিশ টাইমটা 7 সেট করে কন্ট্রোলটা এস এর কাছে ফেরত দিবে। এইবার এস হচ্ছে তার সেকেন্ড নেইবারকে নেওয়ার চেষ্টা করবে এবং তার সেকেন্ড নেইবার ডি, সেটাকে সে হাতে পাবে, দ্যাট মিন্স বি এর মধ্যে এখন ডি আসবে। পয়েন্টটা কি বুঝতে পারতেছি? জি স্যার। তো এইভাবে এক্সিকিউট হইতে হইতে একটা সময় যেখানে যেখানে যাওয়া যায় সেটা ব্ল্যাক হবে।
সো খেয়াল করো রিকার্সিভ কলটা লুপের মধ্যে দেয়া, এই জন্য আমাদের একটু কনফিউশন হয়। সো যখনই এস প্রথম নেইবর হিসাবে এ কে পাবে, রিকার্সিভ কলটা আবার এ দিয়ে হয়ে যাবে। দ্যাট মিন্স এস এর জায়গায় এখন এ চলে আসবে। এ যখন তার প্রথম নেইবরটা বি কে নিবে, তখন কন্ট্রোল বি এর কাছে চলে যাবে। এরপরে বি আর ফর লুপ এক্সিকিউট করতে পারবে না, মানে রিকার্সিভ কল এক্সিকিউট করতে পারবে না, কারণ বি আর কোনো নেইবর নাই। এরপরে বি ব্ল্যাক হয়ে যাবে, কন্ট্রোল ছেড়ে দিবে এ এর কাছে। আর যখন এ ফেরত পাবে কন্ট্রোল, তখন প্রথম নেইবরের জন্য কাজ শেষ, এ তার সেকেন্ড নেইবর সি কে দিয়ে একই কাজ করবে। যখন সি এর কাজও শেষ, তখন কন্ট্রোল আবার এ এর কাছে যাবে, এ তার থার্ড নেইবরকে নেওয়ার চেষ্টা করবে, থার্ড কোনো নেইবর নাই, তাহলে তখন এ এর কাজ শেষ করবে, করে কন্ট্রোল এফ এর কাছে ফেরত দেবে। পয়েন্টটা কি বোঝা গেছে? ওকে, সো এই হচ্ছে ডিএফএস এর মেইন আইডিয়াটা। তো ডিএফএস দিয়ে যদি আমরা একটু প্রবলেম সলভ করতে চাই, ছোটখাটো প্রবলেম, তাহলে ডিএফএস যেটা করে গ্রাফের মধ্যে প্রত্যেকটা এজ কে একটা করে নাম দেয়, প্রত্যেকটা এজের নাম এক্স্যাক্টলি একটা হবে। ওকে, সে 4 ধরনের এজ বের করে। একটাকে বলি আমরা ট্রি এজ, একটাকে বলি ব্যাক এজ, একটা হচ্ছে ফরওয়ার্ড এজ, আর একটা হচ্ছে তোমার ক্রস এজ। সো তোমার গ্রাফের মধ্যে যতগুলো এজ আছে, প্রত্যেকটা এজের নাম হবে এই 4টার মধ্যে যেই কোনো একটা। সো তোমাকে এখন আইডেন্টিফাই করতে হবে যে কোন এজটার কি নাম। ওকে, কোন একটা এজ ট্রি এজ হবে, কেউ ফরওয়ার্ড এজ হবে, কেউ ক্রস এজ হবে, কেউ ব্যাক এজ হবে। এমন হবে না যে একটা এজ ট্রি এজ হোক ক্রস এজ, এমন হবে না। একটা এজ এক্স্যাক্টলি একটা নাম পাবে। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো কোনটা ট্রি এজ, কোনটা ব্যাক এজ, কোনটা ফরওয়ার্ড এজ, কোনটা ক্রস এজ? একটু ভালো করে খেয়াল করবা। আমরা যখন একটা এজ কে এক্সপ্লোর করব, ধরো আমরা ইউভি একটা এজ কে এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। ধরো আমি ইউ থেকে ভিতে যাচ্ছি, অলওয়েজ আমি বি এর কালারটা চেক করব। ইউ এর কালার যা খুশি তা হোক, আমি ইউ থেকে ভিতে যাচ্ছি, তাহলে অলওয়েজ চেক করব হচ্ছে ভি এর কালার। ভি এর কালার যদি হোয়াইট হয়, তাহলে এই এজটা হচ্ছে ট্রি এজ। ভি এর কালার যদি গ্রে হয়, তাহলে এজটা হচ্ছে ব্যাক এজ। ভি এর কালার যদি ব্ল্যাক হয়, তখন ক্রস এজ হইতে পারে, ফরওয়ার্ড এজ হইতে পারে। তখন আমাকে এই কন্ডিশনটা চেক করতে হবে যে ডিসকভার টাইম কার ছোট কার বড়। যদি ভি এর ডিসকভার টাইম বড় হয় তাহলে ফরওয়ার্ড এজ, আর যদি ইউ এর ডিসকভার টাইম বড় হয় তাহলে ক্রস এজ। পয়েন্টটা কি বুঝছি? সো আমি কোন নোডে যাওয়ার চেষ্টা করতেছি, সেই নোডের কালারটা দেখে আমি বুঝতে পারবো এজটা কি। যদি সামনের নোডটা হোয়াইট হয়, তাহলে এজটা হচ্ছে ট্রি এজ, আর ডিএফএস ট্রি এজ বরাবর সব সময় যায়। আর সামনের নোডটা যদি গ্রে হয়, তাহলে সেটা ব্যাক এজ, ওই এজ বরাবর ডিএফএস যাবে না, জাস্ট এজের নামটা দিয়ে ছেড়ে দিবে। আর সামনের নোডটা যদি হয় ব্ল্যাক, তাহলে সেটা ক্রস এজ হইতে পারে, ফরওয়ার্ড এজ হইতে পারে। টাইম দেখে বুঝবো যে ক্রস এজ নাকি ফরওয়ার্ড এজ। ওই এজ বরাবর ডিএফএস যাবে না, জাস্ট এজের নামটা দিয়ে ছেড়ে দিবে। ক্লিয়ার? বুঝছি নাকি বুঝি নাই? বুঝছিস? আচ্ছা, আমরা একটু দেখি তাইলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা আবার ডিএফএস এ ফেল হচ্ছে। ওকে, আমরা এস থেকে শুরু করছিলাম, এরপরে কোথায় গেছিলাম আমরা? এতে। তাহলে এর কালার কি? হোয়াইট। তাহলে এইচটা হচ্ছে ট্রি এজ, এবং এতে আমি যাব, তাহলে এস এ, এই এজটা হচ্ছে ট্রি এজ। বুঝা গেছে? বুঝা গেছে নাকি যায় নাই? Yes, sir. এ থেকে এরপরে আমি বি তে যাব, বি এর কালার কি? হোয়াইট। তাহলে এ বি এজটা কি হবে? ট্রি এজ। ভেরি গুড। তাহলে এ বি এজটা হবে ট্রি এজ। বি থেকে আর কোথাও যাওয়ার জায়গা আছে? না স্যার। নাই, কিন্তু একটা এজ আছে না, যে এজটা দিয়ে এস এ যাওয়ার
যায় কিন্তু আমরা যাব না, কিন্তু একটা এইজ আছে যেটা দিয়ে বি থেকে এস এ যাওয়া যায়। তাহলে আমি বি থেকে এস এ যাচ্ছি, তাহলে এস এর কালার দেখবো, তাহলে এস এর কালারটা কি? স্যার গ্রে। গ্রে। তাহলে এটা কি এইজ হবে? ব্যাক এইজ, তাই না? স্যার আমরা ওই এইজ বরাবর যাব না, জাস্ট নাম দিয়ে ছেড়ে দিব। তাহলে এবার বিএফএস কি করবে? ডিএফএস কি করবে? বি থেকে একে এতে ব্যাকট্র্যাক করবে, তাই তো? এ থেকে সি তে যাওয়ার একটা এইজ আছে এবং এই এইজ বরাবর আমরা যাব, কারণ কি সি এর কালারটা হচ্ছে হোয়াইট। তাহলে এসিএস টা কি হবে? ট্রি এইজ। ভেরি গুড। তাহলে এসিএস টা হবে ট্রি এইজ, এটা ব্যাক এইজ, এটাও ট্রি, এটাও ট্রি। ক্লিয়ার? ওকে, তাহলে খেয়াল করো এবার। তাহলে আমরা এখন সি তে আসি, সি থেকে আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই তো? কিন্তু একটা এইজ আছে যেটা সি থেকে বি এর দিকে নির্দেশ করতেছে। তাহলে সিবিএস টা কি হবে বলো তো? কি হবে সিবিএইচ? তাহলে সেটা কি হবে? আমরা কার কালার দেখবো? সি এর কালার নাকি বি এর কালার? বি এর কালার। বি যদি ব্ল্যাক হয় তাহলে সেটা ফরওয়ার্ড হইতে পারে, ক্রস ওয়াইজ হইতে পারে। তাহলে আমাকে দেখতে হবে ডিসকভার টাইম। যদি যেটা ডেস্টিনেশন সেটাকে বলি আমরা ভি, আর যেটা সোর্স সেটাকে বলি আমরা ইউ। যদি ডিসকভার টাইম অফ ভি গ্রেটার দ্যান ডিসকভার টাইম অফ ইউ হয় তাহলে ফরওয়ার্ড এজ, আর না হলে ক্রস এজ। তাহলে কি হবে এটা? ফরওয়ার্ড নাকি ক্রস? স্যার ক্রস। ক্রস এজ। তাহলে ডিএফএস হচ্ছে সি কে ফিনিশ করে এর কাছে ফিরে আসবে, এ কে ফিনিশ করে এস এর কাছে ফিরে আসবে, এস থেকে ডি তে যাওয়া যায়। তাহলে এস ডি এইচটা কি হবে? কি হবে এটা? জোরে বলো। ট্রি এইজ। ট্রি এইজ। ভেরি গুড। এস থেকে সি তে যাব না, কিন্তু একটা এইজ আছে, তাহলে এই এইজটার নাম কি হবে? ক্রস এইজ। এই এইজটার নাম কি হবে? ক্রস নাকি ফরওয়ার্ড? ভালো করে দেখো। এস হচ্ছে আমার সোর্স, যাওয়ার চেষ্টা করতেছি ভিতে, তাহলে টাইম কোনটার বড়? ভি এর ডিসকভার টাইম বড় না? জি স্যার আর যদি ফরওয়ার্ড ভি এর স্যার। ডিসকভার টাইম বড় হয় তাহলে এটা ফরওয়ার্ড এজ হবে। পয়েন্টটা কি বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে এস সি, এসটা হচ্ছে ফরওয়ার্ড এজ। ওকে, বুঝছি নাকি বুঝি নাই? স্যার একটু আবার বুঝান। কোনটা বুঝি নাই? স্যার এখানে মানে যেটা হচ্ছে কি আমরা যার থেকে মানে যাব সেটাকে আমরা ইউ ধরবো। হ্যাঁ, যেখান থেকে যাব, যেখান থেকে ধরো এইচটা এইভাবে চিন্তা করবা, ইউ ভি। তাহলে তুমি যেখানে দাঁড়ায় আছো সেটা ইউ, আর যেখানে যাওয়ার চেষ্টা করতেছো সেটা ভি। জি স্যার। তো ডিসকভার টাইম অফ ভি ভি যদি গ্রেটার দেন ডিসকভার টাইম অফ ইউ হয় তাহলে ফরওয়ার্ড এজ, আর উল্টাটা হইলে ক্রস এজ। তাহলে আমি এস এ দাঁড়ায় আছি, এস থেকে সি এর দিকে একটা এজ আছে, আমি যাব না কিন্তু একটা এজ আছে, তাহলে এজটা হচ্ছে এস সি। তাহলে এস হচ্ছে ইউ, সি হচ্ছে ভি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি এর ডিসকভার টাইম বড়, আর যদি ভি এর ডিসকভার টাইম বড় হয় তাহলে সেটা ফরওয়ার্ড এজ। তাহলে আমরা এস থেকে কিন্তু ডি তে চলে যাব, কারণ যাওয়ার জায়গা হচ্ছে আমাদের ডি, যেহেতু হোয়াইট। আমরা জানি সবসময় আমরা হোয়াইট ভার্টেক্সে ট্রাভেল করি। ডি তে চলে গেছি। ওকে, এখন ডি থেকে ই তে যাওয়া যায়, তাহলে ডিই এই এজটা কি হবে? ডিই এজটা কি? ট্রি এজ। ডি থেকে আরো একটা এজ আছে, সেটাতে আমরা যাব না কিন্তু এজ আছে, তাহলে এই এজটার নাম কি হবে? ডিসি। এটা ক্রস। এইটা ক্রস, কারণ কি ডি এর ডিসকভার টাইম 8, যেটা সি এর ডিসকভার টাইমের চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে ক্রসেস। তাহলে আমরা হচ্ছে অলওয়েজ ট্রি এজ বরাবর যাব, ডিএফএস অলওয়েজ ট্রি এজ বরাবর যায়। তাহলে ডিএফএস এর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ই, তাহলে ডিএফএস এখন ই তে আছে। ওকে, তাহলে ই থেকে আর কোথাও যাওয়া যায় না, কিন্তু ই থেকে একটা এইজ আছে, ইসি। এই এজটা কি হবে? এটা স্যার হচ্ছে ক্রস এজ। এটাও ক্রস এজ হবে, কারণ কি ই এর ই হচ্ছে আমাদের ইউ এখানে, আর সি হচ্ছে এখানে আমাদের ভি, আর এখানে ইউ এর ডিসকভার টাইম 9, সি এর ডিসকভার টাইম 5 এর চেয়ে বড়, তাহলে ইসিএস টা হচ্ছে ক্রস এজ। পয়েন্টটা কি বুঝছি? জি স্যার। পয়েন্টটা কি বোঝা গেছে নাকি যায় না সেটা বলো। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, এবার এই এইজের মাধ্যমে আমরা আরেকটা জিনিস অবজার্ভ করি, ভালো করে অবজার্ভ করি। ওকে, এই কোশ্চেনটা ভাইবা বোর্ডে প্রচুর আসে,
প্রচুর আসে, মৌখিক ভাইবা হোক, ছোটখাটো রিটেন পরীক্ষা হোক, এই কোশ্চেনটা প্রচুর আসে। যখন আমরা ডিএফএস রান করতেছি, খেয়াল করো, এস থেকে এ তে গেলাম, এ থেকে বি তে গেলাম, ওকে, বি থেকে একটা এইজ আছে এস এ যাওয়ার, কিন্তু আমরা যাচ্ছি না, কিন্তু একটা এইজ আছে। দেখো তো এই এইজটাকে আমরা বলতেছি ব্যাক এজ, তাই না? বলতেছি জি স্যার। ওকে, একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তুমি গ্রাফের মধ্যে ব্যাক এজ পাবা, তার মানে কি অলরেডি একটা ভিজিটেড নোডে তোমাকে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে গ্রাফটা, যে এস থেকে এ, এ থেকে বি, বি থেকে আবার এস, তার মানে কি অলরেডি একটা ভিজিটেড নোডে ব্যাকেজ তোমাকে নিয়ে যাচ্ছে না? জি স্যার। যে আমি এস থেকে এ তে আসলাম, এ থেকে বি তে আসলাম, বাট দেখতেছি একটা এইজ আছে যে আবার আমাকে এস এ নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তার আমি কি বলতে পারি যে এই এইজটা আমাকে অলরেডি একটা ভিজিটেড নোডে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে? জি এটা স্যার। কি বলতে পারি? ওকে, যদি এটা আমি বলতে পারি, তার মানে কি আমি এটা বলতে পারি যে এই ব্যাক এজ আছে মানে হচ্ছে এই গ্রাফের মধ্যে সাইকেল আছে, কারণ আমি অলরেডি একটা ভিজিটেড নোডে যাওয়ার চেষ্টা করতেছি। তাহলে ব্যাকেজ পাওয়া মানে গ্রাফের মধ্যে সাইকেল আছে, এটাকে আমি বলতে পারি। জি স্যার। এখন তো তুমি এটাও বলতে পারো যে স্যার এমনও তো এইজ আছে যেটা আমাকে ব্ল্যাক নোডের দিকে নিয়ে যায়, মানে ফরওয়ার্ড এজ এবং ক্রস এজ। সো ব্ল্যাক নোডও তো অলরেডি ভিজিটেড, তাহলে ফরওয়ার্ড এজ এবং ক্রস এজ থাকা মানে কি সাইকেল আছে কিনা, এই কোশ্চেনটা কি মাথায় আসতেছে? দেখো আমরা কালারটা গ্রে এই জন্য বুঝতেছি যে অলরেডি ভিজিটেড নোডে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, এই এজটা কি করতেছে, অলরেডি একটা ভিজিটেড নোডে আমাকে নিয়ে যাচ্ছে। কারণ কি, যেখানে আমাকে নিয়ে যাচ্ছে তার কালার হচ্ছে গ্রে, আর গ্রে দেখে আমি বুঝছি যে এটাকে অলরেডি আমি ভিজিট করে আসছি। সো আমি যদি হাঁটতে বেরোই, হাঁটতে হাঁটতে যদি দেখি যে আমি একই জায়গায় দুইবার আসছি, তার মানে কি সাইকেলের মধ্যে পড়ছি না আমি? জি স্যার। এটা কি বুঝতেছি নাকি বুঝতেছি না? স্যার বুঝতেছি। এখন কথা হচ্ছে, যদি আমি হাঁটতে হাঁটতে গ্রে নোট পাই, তার মানে আমি বুঝতেছি যে আমি একই জায়গায় দুইবার আসছি। বাট যদি আমি হাঁটতে হাঁটতে ব্ল্যাক নোট পাই, তাহলে কি হবে? তাহলে কি বোঝা যাচ্ছে যে একই জায়গায় দুইবার আসছি? স্যার ব্ল্যাক নোটটাও তো আমরা অলরেডি ভিজিট করে। হ্যাঁ, সেটাই তো আমি বলতে যাচ্ছি। সো আমি যদি হাঁটতে হাঁটতে গ্রে নোট পাই, তার মানে আমি বুঝতেছি যে আমি একই জায়গায় দুইবার আসতেছি। তাহলে সেম ভাবে আমি বলতে পারি যদি আমি হাঁটতে হাঁটতে ব্ল্যাক নোট পাই, তাহলে কি আমি একই জায়গায় দুইবার আসতেছি না? জি স্যার। স্যার অনেক কিন্তু সময় তো আমরা ব্ল্যাক কিন্তু নোট প্রবলেমটা খেয়াল করো, কিন্তু প্রবলেমটা খেয়াল করো, ব্ল্যাক নোট পাচ্ছি না, অবশ্যই ব্ল্যাক নোট পাচ্ছি। এই যে সি থেকে যখন বিতে যাওয়ার চেষ্টা করতেছি, তখন আমি ব্ল্যাক নোট পাচ্ছি না? জি স্যার। যে আমি সি তে আসি, সি এর এই এইচটা আমাকে ব্ল্যাক নোডে নিয়ে যাচ্ছে না? সো অলরেডি একটা ভিজিটেড নোডে আমি যাচ্ছি না? কিন্তু এখানে হচ্ছে টুইস্ট, তুমি যদি হাঁটতে হাঁটতে ব্ল্যাক নোড পাও, তার মানে এই টানাদের সাইকেল আছে। এখন কোশ্চেন করতে পারে কেন? গ্রে নোডও ভিজিটেড, ব্ল্যাক নোডও ভিজিটেড। সো আমি হাঁটতে হাঁটতে যদি গ্রে নোড পাই, তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমি একই নোডে দুইবার যাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আমি হাঁটতে হাঁটতে যদি গ্রে নোড মানে ব্ল্যাক নোড পাই, তাহলে একই নোডে আমি দুইবার যাচ্ছি, এটা কেন বুঝতেছি না? খেয়াল করো, গ্রে নোট পাওয়া মানে হচ্ছে তুমি এই নোটটাকে এখনো ফিনিশ করো নাই, এই নোটটা এখনো অ্যাক্টিভ আছে, এটা হচ্ছে গ্রে নোট ফর এক্সাম্পল। সেই অ্যাক্টিভ নোডে তুমি যাওয়ার চেষ্টা করতেছো। আর ব্ল্যাক নোট পাওয়া মানে হচ্ছে যে তুমি এই নোডে আছো, এখান থেকে যাচ্ছ। ব্ল্যাক নোট পাওয়া মানে হচ্ছে এটা কোনো একটা সময় অ্যাক্টিভ ছিল, এখন আর সেটা অ্যাক্টিভ নাই। পয়েন্ট হচ্ছে তুমি আজকে হাঁটতে বেরোইছো, আজকে হাঁটতে হাঁটতে তুমি একই জায়গায় দুইবার আসছো। আর একটা হচ্ছে তুমি কালকে একটা জায়গায় গেছিলা, আজকে হাঁটতে হাঁটতে তুমি সেই জায়গায় গেছো, তার মানে কি একই জায়গায় তুমি দুইবার গেছিলা? পয়েন্টটা কি বুঝছো নাকি বুঝছো নাই? পয়েন্টটা কি বোঝাচ্ছে নাকি যায় নাই? জি স্যার, বুঝছি স্যার। ধরো তুমি আজকে হাঁটতে বেরোইছো, হাঁটতে হাঁটতে তুমি দেখছো যে তুমি বসুন্ধরা সিটির সামনে দুইবার আসছো, তার মানে কি তুমি এখনো হাঁটা শেষ করো নাই, তুমি এখনো হাঁটা শেষ করো নাই, তুমি হাঁটতেছো কন্টিনিউয়াসলি। হাঁটতে হাঁটতে তুমি খেয়াল করলা যে তুমি বসুন্ধরা সিটির সামনে দুইবার আসছো, তার মানে তুমি কনফার্ম তুমি সাইকেলে পড়ছো, রাইট? ওকে, এটা হচ্ছে একটা কেস। সেকেন্ড কেস, তুমি হাঁটতে বেরোইছো, বসুন্ধরা সিটি ক্রস করে তুমি চলে গেছো, পরের দিন তুমি আবার হাঁটতে বেরোইছো, এবার তুমি আবার বসুন্ধরা সিটির সামনে আসছো, তার মানে কি এইটা যে তুমি এক জায়গায় দুইবার আসছো? তুমি বসুন্ধরা সিটিতে আসছিলে, কিন্তু সেটা গতকালকে আসছিল, আজকে কিন্তু আসো নাই। সো গ্রেনোড মানে কি, গ্রেনোডটা কিন্তু এখনো মরে নাই, ওইখান থেকে কিন্তু তুমি যাত্রা শুরু করছো, কোন একটা সময় তুমি গ্রেনোডটাকে পার হয়ে আসছো।
গ্রে নোড মানে হচ্ছে ওই নোডটা এখনো জীবিত আছে, তাকে তুমি এখনো ফিনিশ করো নাই। সো তুমি যদি হাঁটতে হাঁটতে কোনো একটা গ্রে নোডকে আবার পাও, তার মানে তুমি একটা জীবিত নোডে আবার আসতেছো। তোমার হাঁটা এখনো শেষ হয় নাই, একই হাঁটার মধ্যেই তুমি একটা নোডে আবার আসতেছো। পয়েন্টটা কি বুঝছো? আর ব্ল্যাক নোড মানে কি, সেটা ডেড নোড। অন্য কোনো একটা রাস্তা দিয়ে তুমি কোনো এক সময় ওই নোডটাকে ডেড করে গেছিলা, এবার তুমি একটা নতুন রাস্তা দিয়ে হাঁটা শুরু করছো। সো তুমি যদি ডেড নোডটাকে আবার পাও, তার মানে এই না যে তুমি এবার সাইকেলে পড়ছো, কারণ ওই ডেড নোডটা অন্য কোনো একটা রাস্তার কারণে তুমি কোনো একটা সময় ভিজিট করছিলা। আজকে তুমি যে ভিজিটে আসছো সেটা নতুন অন্য একটা রাস্তা। কিছুটা কি ভিজুয়ালাইজ করা যায়? পয়েন্টটা কি বুঝতেছি নাকি বুঝি নাই? জি স্যার, বুঝতে পারছি। তো খেয়াল করে দেখো, আমরা এই ব্ল্যাকটাকে, এই বিটাকে ব্ল্যাক করছিলাম হচ্ছে এই যে এই রাস্তা দিয়ে, সেই রাস্তার হিসাব শেষ। ব্ল্যাক হয়ে গেছে মানে সেই রাস্তা থেকে আমি হাত গুটে আনিছি। এইবার আমি এই রাস্তা দিয়ে এসে দেখি যে বি আবার পাইছি, তার মানে এটা দাঁড়ায় না যেখানে সাইকেল আছে। আর প্রথম কেসটা খেয়াল করো, আমি এখনো এসই আছি, এস থেকে বি, বি থেকে আবার এসে যাওয়ার চেষ্টা করছি, একই হাঁটাতে, হাঁটা শেষ করি নাই, যাওয়ার চেষ্টা করতেছি। দুইটা কেসের মধ্যে কি পার্থক্য বুঝছি? প্রথম কেসটা হচ্ছে যে আমি এস থেকে এ, এ থেকে বি হাঁটা শেষ করলাম, একটা হাঁটা শেষ করলাম, আবার সেকেন্ড হাঁটাতে হাঁটাতে আমি এ থেকে সি, সি থেকে বিতে যাওয়ার চেষ্টা করতেছি। এটা কিন্তু সেকেন্ড হাঁটা, দুইটা হাঁটা আমার ইন্টারসেক্ট করতেছে, সো আমি সাইকেলে পড়ি নাই। আর সেকেন্ড কেসটা যেটা আমি বলার চেষ্টা করতেছি, যে আমি এস থেকে এ, এ থেকে বি হাঁটা এখনো শেষ করি নাই, আবার এসে যাওয়ার চেষ্টা করতেছি, তার মানে আমি সাইকেলে পড়ছি। সো গ্রাফের মধ্যে যদি তুমি দেখো যে কখনো তুমি ব্যাকেজ পাও, তার মানে কনফার্ম গ্রাফের মধ্যে সাইকেল আছে। আর যদি তুমি কখনো ক্রসেস বা ফরওয়ার্ড পাও, তার মানে এই না গ্রাফের মধ্যে সাইকেল আছে। পয়েন্টটা কি বুঝতে পারছি? বুঝা গেছে নাকি যায়নি? স্যার ফরওয়ার্ড আর ক্রস থাকলে হচ্ছে আমরা স্যার সাইকেলটা পাইনি, তাই তো স্যার? হ্যাঁ, ফরওয়ার্ড আর ক্রস থাকলে মানে তো সাইকেলটা আসলে নাই। ফরওয়ার্ড এবং ক্রসে কিন্তু তোমাকে ভিজিটেড নোডে আবার নিয়ে যাচ্ছে, আবার ক্রস এজও তোমাকে ভিজিটেড নোডে আবার নিয়ে যাচ্ছে, ব্যাক এজও। দুটোর মধ্যে পার্থক্য কি? ব্যাক এজ সেও তোমাকে ভিজিটেড নোডে আবার নিয়ে যায়, ফরওয়ার্ড এবং ক্রস সেও কিন্তু তোমাকে ভিজিটেড নোডে আবার নিয়ে যায়, কিন্তু দুজনের নেয়ার স্টাইলটা হচ্ছে ডিফারেন্ট। ফরওয়ার্ড এবং ক্রসেস তোমাকে একটা ডেড নোডে নিয়ে যায়, যে ডেড নোডটা অন্য কোনো একটা রাস্তার কারণে সেটা ভিজিটেড হয়েছিল। আর ব্যাকেজ তোমাকে একটা অ্যাক্টিভ নোডের মধ্যে নিয়ে যায়, যে হাঁটাটা তোমার এখনো শেষ হয় নাই, এখন তুমি অ্যাক্টিভলি হাঁটতেছো। পয়েন্টটা কি বোঝা গেছে? জি স্যার। আমি যদি এইভাবে বলি তাহলে বুঝতে আরো সুবিধা হবে, যে এইভাবে তুমি একটা হাঁটছো, এটা তোমার একদিনের হাঁটা, এটা হচ্ছে তোমার আরেক দিনের হাঁটা, তাহলে এই জায়গায় তুমি দুইবার আসছো না? আসছো না এই জায়গায় তুমি দুইবার? জি স্যার। কিন্তু তোমার কি কোনো সাইকেল আছে রাস্তার মধ্যে? কি কোনো সাইকেল পড়ছে? দুইটা পাত দেখে কি মনে হয় যে সাইকেল আছে? না স্যার। তাহলে এটা হচ্ছে তোমার ক্রসেজ এবং ফরওয়ার্ডের যে সিচুয়েশনটা। আর ব্যাকের সিচুয়েশনটা তুমি হাঁটতেছো হাঁটতেছো, হাঁটার মধ্যে একটা জায়গায় দুইবার আসছো, এই জায়গাটা তুমি এখন দুইবার আসছো। এটা হচ্ছে তোমার ব্যাকেজের কনসেপ্টটা, যে এক হাঁটাতেই তুমি এক জায়গায় দুইবার আসছো। আর ক্রসেস ফরওয়ার্ড হচ্ছে তুমি হ্যাঁ এখান দিয়ে একবার এই নোটটাকে ভিজিট করে গেছিলা, আবার অন্য একটা জায়গা থেকে আবার হাঁটা শুরু করছো, পাথ শুরু করছো, সেখান দিয়ে তুমি আবার এই নোটটাকে আবার ভিজিট করে গেছিলা। সো এখানে কিন্তু তোমার সাইকেল নাই। পয়েন্টটা কি বুঝছি নাকি বুঝছি? বুঝছি স্যার। ওকে, সো এটা কিন্তু পরীক্ষা খুব কমন কোশ্চেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, যে কোনো কম্পিটিটিভ ভাইবা বলো, এটা কমন কোশ্চেন, যে ডিএফএস এ গ্রেনোড পাইলে সাইকেল আছে, কিন্তু ব্ল্যাক বা ক্রস বা ফরওয়ার্ড এজের ক্ষেত্রে কেন সাইকেল নেই? এক্সপ্লেইন করা যাবে এটাকে এখন? বুঝা গেছে নাকি যায় নাই? স্যার প্যাকেজ না থাকলে সাইকেল পাওয়া যাবেই না। ব্যাকেজ না থাকলে সাইকেল পাওয়া যাবেই না, একদম কনফার্ম করে বলতে পারি না আমি। নো ব্যাকেজ নো সাইকেল বলা যায়। কিন্তু স্যার এটা যদি দেখি SDECBS, এটা একটা সাইকেল তো ফর্ম করে স্যার। কিন্তু এই গ্রাফের মধ্যে তুমি ব্যাকেজ তো পেয়ে গেছো অলরেডি, বি তে একটা ব্যাকেজ পাইছো না? তুমি যদি বি এর পার্টটাকে বাদ দিয়ে দাও, এ বি এই পার্টটাকে তুমি যদি বাদ দিয়ে দাও, যে এস ডি ই সি এটাকে রাখো, তাহলে তুমি এখানে যদি রেখে তুমি ডিএফএস রান করো, তাহলে এখানে একটা ব্যাকেজ পেয়ে যাবে। স্যার বুঝতে পারছি।
সো তুমি এ বি কে বাদ দাও, বাদ দিয়ে এস ডি ই সি এটুক নিয়ে তুমি ডিএফএস রান করো, দেখবে যে এখানে একটা প্যাকেজ পেয়ে গেছো। বুঝতে পারছি। ওকে, আচ্ছা এবার যদি আমরা একটা সিম্পল এক্সাম্পল নেই এবং যদি বলি যে এখানে তুমি সমস্ত এজ গুলাকে আইডেন্টিফাই করো, আমি বললাম যে একটা গ্রাফ, এখানে তুমি ট্রি এজ, ক্রস এজ, ফরওয়ার্ড এজ, ব্যাক এজ এগুলোকে আইডেন্টিফাই করো, তাহলে অবশ্যই তোমাকে ডিএফএস রান করতে হবে। ডিএফএস রান করবা, তোমার ডিসকভার টাইম ফিনিশ টাইম দেখাবা প্রত্যেকটা নোডের সাথে সাথে তুমি এজ গুলাকে লিখবা। ধরো আমি এখন এ তে আছি, তাহলে এর ডিসকভার টাইম হচ্ছে 1, বলো এ থেকে কোথায় যাব? এ থেকে কোথায় যাব বলো? বিতে। বিতে, তাহলে বি হচ্ছে হোয়াইট, তাহলে বি এর ডিসকভার টাইম হচ্ছে 2, এটা হচ্ছে ট্রি এজ, সাথে সাথে লিখে ফেলা যায় না? লিখে ফেলা যায়? জি স্যার। তাহলে বি থেকে আমি যাব হচ্ছে সি তে, কারণ সি ও হোয়াইট, তাহলে অবশ্যই এটা ট্রি এজ এবং সি এর ডিসকভার টাইম হচ্ছে 3। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা কারেন্ট চলে গেছিল এই জন্য বলতেছিলাম। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা সি থেকে একেবারে কোথায় যাব বলো তো? সি থেকে কি যাওয়ার জন্য জায়গা আছে? আমি এখন সি তে দাঁড়ায় আছি, সি এর কালারটা হচ্ছে গ্রে, ঠিক আছে, কালারের জন্য বলতে সি এর কালারটা হচ্ছে গ্রে। ওকে, তাহলে সি থেকে কোথাও যাওয়ার জায়গা নেই, কিন্তু দুইটা এজ আছে, এ একটা এজ, এ একটা এজ। ওকে, একটা এজ আমাকে সি থেকে এ তে নিয়ে যায়, এ এখন গ্রে কালারের, তাহলে সি এ এজটা কি হবে? ব্যাক এজ। ব্যাক এজ। আরেকটা এজ আছে সেটা আমাকে সি থেকে সি তে নিয়ে যায়, তাহলে আমার ডেস্টিনেশন হচ্ছে সি। সি এর কালার কি বর্তমানে? গ্রে, তাহলে এটাও ব্যাক এজ বলতে পারি। জি স্যার। তাহলে সি ফিনিশ হয়ে গেল, ফিনিশ টাইম হচ্ছে 4। সি থেকে আমরা ব্যাক ট্র্যাক করে বি এর কাছে আসব, বি থেকে আর যাওয়ার কোনো জায়গা নেই, বি এর ফিনিশ টাইম হয়ে গেল 5। বি থেকে ব্যাক ট্র্যাক করে এ এর কাছে আসব, এ থেকে ই তে যাওয়া যায়, তাহলে এ ই এজটা কি হবে? ট্রি এজ। ই থেকে আর কোথাও যাওয়ার জায়গা নাই, ই ফিনিশ, এ তে আসবো, এও ফিনিশ। ডিএফএস রান করলাম, সাথে সাথে এজ গুলোর নাম দিয়ে দিলাম। কোনো প্রবলেম আছে? বুঝা গেছে নাকি যায় নাই? কোনো কোশ্চেন আছে? হ্যালো, কথা কি শুনতে পাচ্ছি? জি স্যার। আজকের পড়া নিয়ে কোনো কোশ্চেন আছে? প্র্যাকটিস করতে হবে আর কি স্যার। ওকে, প্র্যাকটিস করো, ডিএফএস টাকে ইমপ্লিমেন্ট করো আগে। সবার আগে ডিএফএস টাকে ইমপ্লিমেন্ট করবা, করার পরে তারপর চেষ্টা করবা যে এজ গুলার নাম দিতে। তো তোমার কোডে প্রত্যেকটা এজের একটা করে নাম আসবে, যে এই এজটা হচ্ছে ট্রি এজ, এটা ব্যাক এজ, এটা ফরওয়ার্ড এজ, এটা ক্রস এজ, এটা প্রিন্ট দেওয়ার চেষ্টা করবা। বাট তার আগে ডিএফএস টাকে ভালো করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবা। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, তাহলে আজকে চলে যাও, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট নিলেন না স্যার? প্রেজেন্ট কম্পিউটার বন্ধ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে ইউনিভার্সিটিতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার